আমরা ধর্ষকদের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল দিয়েছি। সেখানে এই যে বাংলাদেশের যে 24-এর পরবর্তী যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, যে বাংলাদেশে 24-এর আগের যে দেশটা ছিল তখনও কিন্তু এই ছিনতাই, এই যে ধর্ষক এবং হচ্ছে ডাকাতি, এগুলা কিন্তু আসলে ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি তার থেকেও অনেক বেশি বেড়ে গিয়েছে এখন যে ধর্ষক এবং হইতেছে ছিনতাই, ডাকাতি। এই যে এগুলো আসলে এতটা দিন হয়ে গেছে, আপনারা 32-এর বাড়িঘর ভাঙতেছেন, পুড়তেছেন, মানে আমরাই করতেছি এটা, ঠিক আছে, আমরা সবকিছু করতেছি, আমরা বড় বড় স্টেপ নিচ্ছি, তাহলে এটা থেকে আসলে বড় কি কোনো স্টেপ হতে পারে? এই যে আপনাদের মা বোনদের যে ধর্ষণ করছে, আপনাদের ভাই বোনদের রাস্তায় বের হতে পারছে না, যখন তখন ডাকাতি হচ্ছে, যখন তখন ছিনতাই হচ্ছে, এই যে দিন দুপুরে মানুষের সমাবেশে মানুষজন থাকা অবস্থায় এগুলো হচ্ছে, এগুলো আসলে কেন হচ্ছে? আপনারা কি করতেছেন চেয়ারে বসে? যারা ধর্ষক তাদেরকে আমি এই শাস্তিটাই দিব, তাদেরকে মেরে হয়তোবা ফাঁসি দিব জনগণের মাঝে, সব বাংলাদেশের মানুষের সামনে ফাঁসি দিয়ে নয়তোবা মেরে তারপরে ঝুলাই রাখবো। এবার এতদিন ঝুলাই রাখবো যতদিন না এই ধর্ষণ বাংলাদেশ থেকে সরে না যায়, ততদিন আমরা ঝুলাই রাখবো এই ধর্ষকদের মেরে। যে ধর্ষণ করছে তার বিরুদ্ধে কিছু নেই, বিচার ব্যবস্থার কোনো সঠিক নেই, তাই তার মাঝে কোনো টনক নড়ছে না তাদের। তারা ভাবছে আমি ধর্ষণ করে যাব, এতে কিছুই হবে না আমার, এই তো তারা করে যাচ্ছে, কারণ বাংলাদেশে কোনো বিচার নাই। আচ্ছা, এই যারা ধর্ষণ করছে তাদের কেমন শাস্তি হলে আপনার কাছে? ওই যে আমি এক কথা বারবার বলছি, শাস্তি একটাই, তাদের সেন্ট্রালি, আমার মতে সেন্ট্রালি একটা জায়গায় দাঁড়া করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কয়েকভাবে কেটে ধীরে ধীরে মারতে হবে এবং প্রত্যেকটা মিডিয়া তা প্রচার করবে। গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে করছে ব্যাপারটা কিছুটা মাত্রায় তো সত্যি, কারণ আমরা দেখেছি যে রাষ্ট্র কাঠামোতে যেই আসুক না কেন, সে কিন্তু এখানে আপনি দেখেন গভর্নমেন্টের কিন্তু অন্যান্য দায়িত্ব সে ঠিকই পালন করছে। এখানে শ্রমিকদের ওপর সে কিন্তু নির্বিচারে লাঠিচার্জ করতে পারছে, এখানে শিক্ষকদের ওপর, নারী শিক্ষকদের ওপর তারা জল কামান, টিয়ার শেল এইসব ব্যাপার করতে পারছে, 32-এ তারা বাড়ি ভাঙতে পারছে, তারা হচ্ছে মব নিয়ে মাজার ভাঙতে পারছে। তাহলে এখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আমরা দেখি না। রাষ্ট্রের পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন সেখানে গিয়ে মানে দাঁড়িয়ে থাকে, তারা অবজার্ভ করে, তারা দেখে, কিন্তু তারা কিছু বলে না। তাহলে তাদের তো আসলে ক্ষমতা আছে, তারা ক্ষমতা দিয়ে তো জল কামান দিয়ে ছাত্রদের ঠেকিয়ে রাখতে পারে, শ্রমিকদের ঠেকিয়ে রাখতে পারে, নারী শিক্ষকদের ঠেকিয়ে রাখতে পারে, শিক্ষকদের ঠেকিয়ে রাখতে পারে। তাহলে তারা কেন ধর্ষকদের ঠেকাতে পারছে না? কারণ এখানে তাদের মানে পূর্ণ মাত্রায় সদিচ্ছার অভাব আমার মনে হয়। এবং তারা এই যে এই সিস্টেম তাদের মধ্যে যে নৈতিক দায় তৈরি করার কথা, সেই নৈতিক দায়টা তাদের মধ্যে তৈরি করতে পারেনি। তারা জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটকে তারা এখানে প্রতিনিয়ত এখানে অপমানিত করছে, এখানে ভুলুণ্ঠিত করছে। কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম, যারা আন্দোলনের মাঠে ছিলাম, আমরা এই আন্দোলনের স্পিরিটটা আমরা ভুলে যাইনি, এবং এই আন্দোলনটা আমাদেরকে একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক সহায়তা করেছে। তাই আমরা আমাদের অন্যায়ের বিরুদ্ধে বারবার লড়ে যাব, এবং এই সিস্টেম বজায় আছে, এই সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। তাহলে এই যে এই জানাটা, এই নিশ্চিত অবস্থাটা, এটা কেন তৈরি হলো? এটা এই কারণে তৈরি হলো যে এখানকার রাষ্ট্র কাঠামো আসলে এই অন্যায়ের নিয়ন্ত্রণ করতে, এই ছিনতাই বলি, চুরি ডাকাতি বলি, এই যে খুন ধর্ষণ বলি, এগুলোর নিরাপত্তা দিতে তারা আসলে এখানে ব্যর্থ। আচ্ছা, আমরা এখানে আপনি জানেন যে গত কয়েকদিন 5 আগস্ট, আমরা 5 আগস্টের আগেও দেখেছি যে কিভাবে নারী নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার হয়নি, একের পর এক ধর্ষণ হয়েছে। ফলে 5 আগস্ট আমরা যে লড়াইটা করলাম যে যাতে বিচারহীনতার এই সংস্কৃতি এটা চলে যায়, কিন্তু 5 আগস্টের পরে আমরা এর খুব আহামরি কিছু দেখলাম না। ওই যে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটা 5 আগস্টের পরেও চলছে। এখানে একের পর এক নারী নিপীড়নের ঘটনা ঘটছে, এবং সর্বশেষ গাবতলী থেকে রাজশাহীগামী বাসের যে ঘটনা, এটা আপনারা জানেন, এবং শহীদ মিনারে ফুল দিতে আসা একটা শিশুর ধর্ষণের ঘটনাও আমরা শুনতে পারি, এবং এই গত 24 ঘন্টায় 17টি ধর্ষণের ঘটনা আমরা শুনি। ফলে এই যে এগুলো আলাদা করে দেখবার কোনো বিষয় নাই, এগুলো যে বিচারহীনতার সংস্কৃতি, এটাকেই করছে আর কি, বহাল রাখার কারণে এই ঘটনাগুলো হচ্ছে। ফলে আমরা বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী এগুলোর বিচার করতে পারছে না, বা এখানকার প্রশাসন খুবই ব্যর্থ, প্রশাসন নিজেদের মতো করে বসে আছে। এই প্রশাসন দেখবেন যখন কেউ যৌক্তিক আন্দোলন করে সেখানে খুব সে হামলা করতে পারে, মারপিট করতে পারে, কিন্তু এই যে ধর্ষণের ঘটনাগুলো হচ্ছে এখানে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে সে যদি বিচার করতে না পারে তার পদত্যাগ করে দেওয়া উচিত।